হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 6 আগস্ট 2024 আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওর টপিকটা একটু চেঞ্জ করছি। সেটা হচ্ছে আমরা হিউম্যানিটিস বা আর্টস এটা কেন পড়ব এবং কি কি বিষয়ের উপর পড়তে পারি, এই বিষয় নিয়ে একটু আলোচনায় যাব। এবং আলোচনার আগেই বলে নিই যে যারা আমাদের নতুন এবং পুরনো ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিও পেতে আপনাদের সুবিধে হয় এবং আপনাদের কাজে আসে। মনে করি আপনাদের কাজে আসবে এবং আপনারা আগামী দিনে আরও বেশি আপনাদের কাছ থেকে আমরা সাবস্ক্রাইবার আশা করছি, যাতে করে ম্যাপেলের মতো একটা এডুকেশনাল চ্যানেল এগিয়ে চলতে পারে আপনাদের সাহায্যে এবং আপনাদের সহযোগিতায়। এই বলে, এই আশা নিয়ে আজকের ভিডিও টপিকে ফিরে আসি যে আর্টস সাবজেক্টগুলো কি কি আছে, এবং কোনগুলো রেগুলার সাবজেক্টস এবং কোনগুলো অফবিট সাবজেক্টস, এবং সেগুলো পড়লে আমরা কি কি সুবিধে পেতে পারি এবং কি কি আমাদের কেরিয়ার অপরচুনিটিস হতে পারে, এবং সেই নিয়েই আজকের আলোচনা। আজকের আমাদের আর্টসের ক্ষেত্রে, যেটা হিউম্যানিটিস ও আমরা বলি, অনেক সাবজেক্ট আমরা দেখি। যেমন হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইংলিশ, সংস্কৃত, হিন্দি, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ। দেন হিস্ট্রি ইজ মোস্ট পপুলার সাবজেক্ট একটা, জিওগ্রাফি একটা পপুলার সাবজেক্ট, এবং রেগুলার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স হচ্ছে নট স্কুল লেভেল বাট হায়ার সেকেন্ডারি লেভেল, নট সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল সাবজেক্ট। আর পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, সোশ্যাল ওয়ার্ক, আর্কিওলজি, এগুলো হচ্ছে রেগুলার সাবজেক্ট। এবং কিছুটা অফবিট সাবজেক্ট হচ্ছে ট্রাইবাল স্টাডি, গান্ধিয়ান স্টাডি, ডিফেন্স স্টাডি, উইমেন স্টাডি, মিউজিওলজি, লিবারাল আর্টস, এনভায়রনমেন্টাল স্টাডি, ফিজিক্যাল এডুকেশন। এছাড়া আছে বিএ অর বিএসসি ইন ভোকেশনাল এডুকেশন। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য সাবজেক্ট হচ্ছে ফরেন্সিক সায়েন্স, আরেকটি হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। এবং এই সব কিছু সাবজেক্ট, এখানে আর্টস নেই, এখানে কিছু কিছু আমি সায়েন্স রিলেটেড সাবজেক্টও বলে ফেলেছি, যেমন ফরেন্সিক সায়েন্স, যেমন নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রি থাকাটা বাঞ্ছনীয়। ফিজিক্যাল এডুকেশন যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই পড়া যায়। এখানে কিছু কোর্স আছে যারা খুবই পপুলার, কিছু কোর্স আছে যারা লেস পপুলার, কিছু কোর্স আছে যারা অফবিট। এবং স্টুডেন্টরা যারা কোর্স সিলেকশনের সময় অবশ্যই চিন্তা করবেন যে লেস পপুলার নেবেন, কোর্স নিয়ে পড়াশুনো করবেন, না অফবিট সাবজেক্টস নিয়ে পড়াশুনো করবেন। এই অফবিট সাবজেক্ট নিয়ে যদি আপনারা পড়াশুনো করেন তাহলে আপনারা টাফ কম্পিটিশনটাকে বাইপাস করতে পারবেন এমপ্লয়মেন্ট অপরচুনিটিসের ক্ষেত্রে। এবং একজন ভাবতে পারেন যে তিনি শুড থিঙ্ক টু বি ওয়ান অ্যামং এ ফিউ, কিছু জনের মধ্যে একজন হওয়া আর অনেক জনের মধ্যে একজন হওয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কিছু জনের মধ্যে একজন হলে আপনার কাছে কম্পিটিশনটা কম হবে, আর অনেক জনের মধ্যে একজন হলে আপনার কাছে কম্পিটিশনটা বেশি হবে। এখন আপনার ডিসিশন যে আপনি কিছু জনের মধ্যে একজন হবেন না অনেক জনের মধ্যে একজন হবেন। এরপরে আমি আসছি যে
কিছু লেস পপুলার এবং কিছু অফবিট কোর্স সম্বন্ধে আলোচনার জন্য। এখানে আমি মনে করি বা ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস মনে করে যে এই যে সমস্ত সাবজেক্টগুলো কিছুটা লেস পপুলার, কিছুটা অফবিট, সেখানে কিন্তু সাবজেক্টটা পড়ার ক্ষেত্রে বলুন বা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বলুন, এমপ্লয়মেন্ট অপরচুনিটিসের ক্ষেত্রে বলুন, অনেক বেশি স্যাটিসফ্যাকশন দান করে, অনেক বেশি এনকারেজমেন্ট দান করে এবং অনেক বেশি এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এনে দেয়। যেমন সংস্কৃত একটা ল্যাঙ্গুয়েজ, যেমন হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আর্কিওলজি একটা বিষয়, এনভায়রনমেন্টাল স্টাডি একটা বিষয়, লিবারাল আর্টস একটা বিষয়। এগুলোকে আজকের যুগে কতগুলো পপুলার সাবজেক্ট হিসেবে ভাবা হয়। এখানে যদি আপনি কেরিয়ারের কথা ভাবেন, এরা কিছুটা অফবিট হলেও এখানে যে কেরিয়ারটা আপনি পাবেন সেটার প্রসপেক্ট কোনো অংশে অন্যান্যদের থেকেই কম নয় এবং এখানে কম্পিটিশনটা আপাতত কিছুটা কম হবে এবং সেখানে আপনার কাজের স্যাটিসফ্যাকশন হাই হবে এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি অনেক বেশি হবে। অন্যদিকে অন্যান্য যে সাবজেক্টগুলো আজকের যুগে এক একটা পপুলার সাবজেক্ট হিসেবে বা অফবিট সাবজেক্ট হিসেবে উঠে এসেছে, সেগুলো হচ্ছে মিউজিওলজি, ডিফেন্স স্টাডি, ট্রাইবাল স্টাডি বা ট্রাইবাল ডেভেলপমেন্ট, গান্ধিয়ান স্টাডি, উইমেন স্টাডি। এগুলোকে আজকের যুগে অফবিট সাবজেক্ট হিসেবে ধরা হয়। এই যে প্রত্যেকটা সাবজেক্টের আপনি যে নামগুলো শুনলেন বা পরিচিত হলেন, এই ক্ষেত্রগুলো হচ্ছে এক একটা অফবিট ক্ষেত্র, কিন্তু এই অফবিট ক্ষেত্রের মধ্যে লুকিয়ে আছে এদের প্রসপেক্ট এবং এদের প্রসারতা এবং এদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। যদি এই ক্ষেত্রগুলোতে আমরা ঢুকি, এই ক্ষেত্র সম্বন্ধে আমরা জানি, এই ক্ষেত্র সম্বন্ধে আমরা রিসার্চ করি, তাহলেই আমাদের কাছে মূল বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যে কোনো পপুলার সাবজেক্ট নিয়ে পড়লেই যে আমি সাকসেস পাবো সেটা কিন্তু খুব সুনিশ্চিত করে বলা যায় না। আবার যে কোনো অফবিট সাবজেক্ট নিয়ে পড়লেও আমি কিন্তু সাকসেস পেতে পারি, এটা সুনিশ্চিত করে বলা যায়। যে কারণ দুটো আমি দেখালাম, এখানে কম্পিটিশন ইজ লেস এবং প্রসপেক্ট ইজ হাই। কম্পিটিশন লেস হওয়ার জন্য এই ক্ষেত্রে আপনার প্রবেশটা সহজ হবে এবং আপনি খুব তাড়াতাড়ি এই ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন, যেমন তেমনি এগিয়ে যেতেও পারবেন এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার কম্পিটিশনটা অনেক কম থাকবে। আপনি একটা জবের জন্য এখানে 100 জনের পরে দাঁড়াতে হবে না, হয়তো খুব জোর হলেও 8 জন 10 জনের পেছনে আপনি দাঁড়াতে পারবেন। এখন ডিসিশনটা আপনার, আপনি 10 জনের পেছনে দাঁড়াবেন না 100 জনের পেছনে দাঁড়াবেন। 100 জনের পেছনে দাঁড়ানোটা কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে, 10 জনের পেছনে দাঁড়ানোটা অনেকটা বেশি সম্ভাবনাপূর্ণ। তাই এই যে হিউম্যানিটিস নিয়ে অনেকের অনেক রকমের মতামত আছে, অনেকের অনেক রকমের ধারণা আছে, সেই ধারণাগুলোর কিছুটা পরিষ্কার করার জন্যই আজকের এই ভিডিও। ভেবে দেখুন, হিউম্যানিটিসেও সম্ভাবনা কম নেই, হিউম্যানিটিসেও কেরিয়ার অপরচুনিটিস কম নেই, হিউম্যানিটিসে প্রসপেক্ট কম নেই। যে কোনো ফিল্ডের সঙ্গেও একসঙ্গে চলার ক্ষমতা হিউম্যানিটিসেরও আছে, কিন্তু বিষয়টিকে নিয়ে আপনাকে ভাবতে হবে, বিষয়টি সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং বিষয়টিকে আপনাকে ভালোবাসতে হবে, তবেই সেখানে আপনার সাফল্য
সুনিশ্চিত হবে। এই ধরনের যে ভিডিওগুলো আমি বিগত অনেক দিন ধরে আমি দিয়ে আসছি, সেগুলোকে আপনারা পরপর দেখতে থাকুন। যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা এখনও করেননি তারাও যদি সাবস্ক্রাইব করে নেন, তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। দেখলে আপনাদের অনেক বেশি ধারণাটা পরিষ্কার হবে, আপনাদের কেরিয়ার অপশান সম্বন্ধে ভাবতে সুবিধে হবে এবং অনেক নতুন নতুন কেরিয়ার অপশান সম্বন্ধে আপনারা পরিচিত হবেন এবং সেই ক্ষেত্রগুলোতে আপনারা চিন্তা ভাবনা করতে আপনাদের সুবিধে হবে। এই সমস্ত কথা মাথায় রেখেই এই ভিডিওগুলো আমরা আপলোড করেছি। আপনারা দেখুন, আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর আপনারা আগামী দিনে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি শেষ করার আগে সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।